ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং ডাব্লিউবি এসএলএসটি 9, 10, 11, 12 এর জন্য একটা নোটিশ, যে নোটিশটা অবশ্যই সবাইকে দেখা জরুরি রয়েছে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ অংশটা দেখবে, তারপরেই কমেন্ট করবে। প্রথমে দেখে নেব এই নোটিশের মধ্যে অ্যাকচুয়ালি কি লেখা রয়েছে এবং এই নোটিশের কতটা সত্যতা রয়েছে তা যাচাই করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো প্রত্যেকটা অংশ কিন্তু আমি আলোচনা করছি। তো আলোচনাতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে ক্লিক করে বাজিয়ে রাখবে, আর যারা পুরনো তারা একটা শুধু লাইক করবে। প্রথমে দেখে নেব নোটিশের অ্যাকচুয়ালি কি বলা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে, যেখানে নোটিশে লেখা রয়েছে নোটিশ রিগার্ডিং ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্টস ডিউ টু রিজার্ভেশন জুরিডিক্যাল ইস্যুস ইন ওবিসি কেস। এই অংশটা অ্যাকচুয়ালি মানে বলছে যে ওবিসি কেসের জটিলতার জন্য এই যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটাকে বাতিল করা হচ্ছে। তাহলে এই অংশটার দ্বারা তোমরা কি বুঝতে পারলে, যে গ্রুপ সি গ্রুপ ডি এবং 9, 10, 11, 12 এর যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে বাতিল করা হচ্ছে ওবিসিদের যে জটিলতার সৃষ্টি হয়েছে ওবিসি কাস্টের তার জন্য। আচ্ছা, এখানে দেখো মেমো নাম্বারও বলা রয়েছে, আর ডেট হচ্ছে আজকের ডেট অর্থাৎ 4/7/2026 আজকের ডেটে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। আশা করছি সবার কাছে এই নোটিশটা হয়তো পৌঁছে যাচ্ছে। এই নোটিশের মাধ্যমে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে সেটা আরেকটু শুনে নাও, তারপরে এর ডিটেলসে আসছি। ইন অ্যাকর্ডিং with a decision taken by the West Bengal Central School Service Commission regarding legal complexities arising from the OBC reservation case, it is hereby notified that the recruitments for the second SLST 11, 12, 9, 10 and the first SLST NTS Group C এবং Group D 2025 has been cancelled due to the reservation related legal issues। মানে অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাইছে যে 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডি তার সমস্ত ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য। আচ্ছা, নোটিশের মধ্যে কিন্তু আরো অনেক কিছু লেখা আছে, আমি আর সমস্ত কিছুতে ব্যাখ্যাতে যাচ্ছি না, কারণ এতক্ষণে হয়তো অনেকজন কমেন্ট করা শুরু করে দিয়েছো যে ইম্পসিবল, এটা ফেক নোটিশ। হ্যাঁ, এটা ইম্পসিবল এবং এটা ফেক নোটিশ। এই রকম কিন্তু ওয়েবসাইটে কোনো নোটিশ দেওয়া হয়নি, অথচ এই রকম নোটিশ সবার কাছে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছেও এসে পৌঁছে গেছে, যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। এই নোটিশের দ্বারা যেটা বলতে চাইছে ওবিসি জটিলতার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাকে পুরোপুরি বাতিল করা হচ্ছে। এক কথায় এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা 100% ফেক নোটিশ, কারণ এখনো পর্যন্ত সরকার থেকে সেই রকম কোনো ডিসিশন নেওয়া হয়নি যে এগুলোর জন্য বাতিল হবে। আর যেহেতু সরকার তো দূরের কথা, এটা পুরোপুরি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আন্ডারে রয়েছে, তাদের তরফ থেকেও কোনো এখনো ডিটেলস হয়নি, আর এই কেস এখনো পর্যন্ত কোর্টে উঠেনি। অতএব এটা পুরোপুরি ফেক নোটিশ। এই নোটিশে কেউ কান দেবে না, কেউ শুনবে না, ঠিক আছে? কেউ এটা বিভ্রান্তিও ছড়াবে না। তাছাড়া আমি কিন্তু আগের এক ভিডিওতে বলেছিলাম যে ওবিসির কেসটা কবেকার। ওবিসির কেস অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্ট যখন প্রসেস শুরু হয়েছিল তারও কিছুদিন আগেকার। অতএব এই যে ওবিসি কেসের জন্য যে বাতিল হবে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটা কোনো মতেই সম্ভব না। আর আরেকটা কথা বলে রাখি, এই রকম যে নোটিশ জারি হয়েছে সেটা তো ওয়েবসাইটে নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওয়েবসাইট থেকে এর আগে আরেকবার এই রকমের নোটিশ জারি হয়েছিল, তখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি করে বলা হয়েছিল, বা এসএসসির কমিশন থেকে বলা হয়েছিল যে এই যে নোটিশ আমরা দেখতে পাচ্ছিলাম এর আগেরটা, ঠিক সেটার ক্ষেত্রেও বলেছিল যে এটা ফেক নোটিশ ছিল, সেটা ওয়েবসাইটে কিন্তু বলেছিল। আর আশা করছি এই যে নোটিশটা তোমরা দেখলে এটারও বিরুদ্ধে কিন্তু ওয়েবসাইটে একটা নোটিশ দিয়ে দিবে, বলে দেওয়া হবে যে ওই নোটিশটাও ফেক রয়েছে, ঠিক আছে? তো এই রকমের নোটিশে অযথা কান দিবে না, শুনবেও না, আর বিভ্রান্তিও ছড়াবে না। আর তাছাড়া নিজেই যদি লক্ষ্য করো তাহলে এবার দেখো, এটা হচ্ছে ওয়েবসাইটে দেওয়া কমিশনের তরফ থেকে নোটিশ, এর লেখার ক্যাটাগরিগুলো দেখো।
আর এই যে নোটিশটা তোমরা দেখছো, এর লেখার ক্যাটাগরিগুলো দেখো কিভাবে রয়েছে। এইরকম এত মোটা হরফে প্লাস এইরকম ভাবে এত ডিটেলসে এত বড় করে এত করে লেখা সম্ভব না। আর তাছাড়া এই যে এই জায়গাটাতে একটা তোমরা গ্যাপ দেখতে পাচ্ছ এই জায়গাটাতে একটা গ্যাপ রয়েছে, কিরকম মনে হচ্ছে যে পুরো এটাকেই এডিট করা হয়েছে। অতএব এই ধরনের নোটিশের কান দিবে না, এটা হচ্ছে পুরোপুরিভাবেই ফেক নোটিশ। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই অরিজিনাল রিপোর্টটাই জানানোর ছিল। যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু অরিজিনাল রিপোর্টটা অবশ্যই জানলে যে এটা একটা ফেক নোটিশ। ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিবে। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।